আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে দুবাইতে একটু ঘুরতে আসলাম। ঘুরতে আসছি মাশরিফ পার্কে, এটা দুবাইয়ের মধ্যে। তো আসলে প্লেসটা অনেক সুন্দর, আসলে দেখার মতো। তো আমরা একটু হাঁটতেছি। আসলে জায়গাটা অনেক সুন্দর। আসলে এটা যখন সামনে থেকে দেখা যাবে তখন আসলে অনেক সুন্দর, আসলে পরিবেশটা তখন ফুললি ভাবে দেখা যায়। তবু আমি চেষ্টা করছি আপনাদের আসলে দেখানোর জন্য। আপনারা হয়তো কিছুটা হলেও বুঝতে পারবেন। আসলে ক্যামেরার মধ্যে আর বাস্তবে পুরাটাই আসলে ভিন্ন হয়। ক্যামেরার মধ্যে অত সৌন্দর্যটা আসলে ভালোভাবে দেখা যায় না বা দেখানো যায় না। তবে যতটুকু সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সো দেখতে থাকুন। মাশরিফ পার্কে আসলে মূল গেটটা সামনে আছে। আমরা মূল গেটে আসলে ট্রাফিক পড়ছে অনেক, তাই গাড়িটা রেখে আমরা হাঁটতে হাঁটতে আগাচ্ছি। উনি একজন সাইকেল চালাচ্ছে। তো পার্কের ভিতরে নলকার দিয়ে ঢুকতে হয়, মানে পার্কে ঢুকতে টাকা লাগে আর কি। তো এখানে আমরা টাকা পেড করে পার্কের মধ্যে ঢুকবো, আর পার্কের প্রতিটা জিনিস আপনাদের আসলে দেখানোর চেষ্টা করব। আমরা এখন পার্কের মধ্যে আছি, আর পার্কের মধ্যে আসলে এই পাশটা হচ্ছে প্যাডেস্টাইন, অর্থাৎ আপনার হেঁটে চলার জন্যে। ওই পাশটা আসলে ভেহিকেল, যানবাহনের। আসলে দেখতে পাচ্ছি যেটা পার্কের মধ্যে অনেক সুন্দর সুন্দর গাছ আছে। যেমন এই গাছগুলো আসলে বাবলা গাছ, যেটাকে দেশীয় বাবলা গাছ বলা হয়। এটা এই দেশে কি গাছ বলে সেটা জানি না, বাট এই দেশে গাছটা জন্মানো অনেক কঠিন। কারণ হচ্ছে এটা হচ্ছে মরুভূমির শহর বা বালির শহর। তো এই শহরে গাছ জন্মানোটা অনেক কঠিন। সেটাকে আসলে ওরা গাছগুলোকে অনেক সুন্দরভাবে পরিচর্যা করে। প্রতিটা গাছের গোড়াতে পানি দেওয়ার ব্যবস্থা আছে, সেটা অটোমেটিক প্রতিটা গাছের গোড়াতে পানি দেওয়া হয়। ভিতরে পরিবেশটা অনেক সুন্দর, আসলে দেখার মতো। মানে যতটা সামনের দিকে যাচ্ছি ততটাই আসলে সুন্দর লাগতেছে। তো সামনে যাচ্ছি, দেখা যাক সামনে কি দেখা যায় বা কি পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছি আসলে এখানকার সবাই ট্যুরিস্ট, এখানে ট্যুরিস্টে ঘুরতে আসে। এখানে আসলে অনেকে পিকনিক করতেছে এই পার্কের মধ্যে, পিকনিক স্পট বলা যায়। এখানে আছে হচ্ছে আরাবিয়ানরা আছে বা অন্যান্য অনেক দেশের আছে, ইউরোপিয়ান আছে, বিশেষ করে ইউরোপিয়ানরা বেশি। এখানে সবাই গাড়ি রেখে এখানে আসলে রান্নাবাড়া বা অন্যান্য কাজ চলতেছে। আর আমরা ওই পাশে দেখতে পাচ্ছি আসলে খেজুরের বাগান। এই পার্কের মধ্যে খেজুরের বাগান আছে, খেজুর গাছ আসলে অনেক। এই পাশে যতগুলো দেখা যাচ্ছে সবাই এখানে পিকনিক বা রান্না করতেছে। দেখা যাক সামনে আমরা গিয়ে কি দেখতে পারি। আসলে একটা জিনিস লক্ষ্য করতেছি পার্কের মধ্যে, সেটা হলো এখানে যারা আসছে সবাই টাইম পাস করতে আসছে ফ্যামিলি নিয়ে। কেউ বন্ধু, কেউ বান্ধবী বা গার্লফ্রেন্ড বলতে পারেন, তাদেরকে নিয়ে আসছে। আসলে ভিতরে সুন্দর সময় কাটানোর মতো জায়গা।
আসলে যত ঘুরবেন ততই ভালো লাগবে। এই গাছগুলো অনেক সুন্দর আসলে আমাদের দেশে যেটাকে আসলে ঝাউ গাছ বলা হয় অনেকটা সেরকম, বাট এই দেশে গাছগুলাকে কি বলা হয় আমার জানা নেই। তো আমরা সামনের দিকে যাচ্ছি, দেখা যাক সামনের দিকে কি আছে। আসলে এই স্পেসটা অনেক বড়, যেটা আসলে হেঁটে শেষ করা সম্ভব না, অনেক বড় এরিয়া। আর একটা সাইড আসলে একটা জিনিস, এখানে দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে। আসলে পার্কে যারা আসে সবাই অনেক হ্যাপি, মানে দুবাইতে বিশেষ করে ফাঁকা জায়গা বা আপনার খেলাধুলা করার জন্য বা এরকম সুন্দর স্পেসগুলো একটু কম আছে। আসলে দুবাই একটা ব্যস্ততম শহর, তো পার্কের মধ্যে আসলে আসলে অনেক স্পেস পাওয়া যায়, অনেক সুন্দর। আসলে ভিতর থেকে বোঝা যায় না যে এটা আসলে মরুভূমির দেশ, মানে এমনভাবে এটাকে সাজানো হয়েছে বা এমনভাবে সেটআপ দেওয়া হয়েছে, দেখলে মনে হবে যে না ইউরোপের কোনো একটা দেশ আর কি। তো এখানে যারা আপনার হচ্ছে হাঁটতে যাচ্ছেন না, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যান, তাদের জন্য এই গাড়িগুলো আছে। এগুলা করে আপনার এই পার্কের পুরো স্পটগুলা ঘুরে ঘুরে দেখতে পারবেন। আর এই স্পটগুলো ঘোরার জন্য, এই গাড়ি নেওয়ার জন্যে আপনাকে আসলে কিছু টাকা পে করতে হবে, যেটা দেশে বা এখানকার রুলস। আর বিশেষ করে আরেকটা প্রবলেম হয়েছে আমাদের গেটের মধ্যে, সেটা হলো আমরা যখন গেটে ঢুকতেছিলাম আমি জানতাম যে আসলে নল কার্ডটা ব্যবহার করা হয়, কিন্তু না, আসলে এখানে ব্যাংক কার্ড লাগবে। ব্যাংক কার্ড ছাড়া আপনি ঢুকতে পারবেন না। ব্যাংক কার্ড যখন দিবেন ওইখান থেকে আপনার টাকা কেটে নিব, দেন আপনি ঢুকতে পারবেন গেটের মধ্যে দিয়ে। আসলে সিস্টেমগুলো অনেক সুন্দর, সব কিছুই অনেকটা ডিফারেন্ট আমাদের দেশে থেকে। সবাই যার যার মতো সুন্দর করে আসলে এনজয় করছে এখানে। তো আমি মনে হয় আসলে অনেকটা পথ হাঁটলাম, প্রায় 1 কিলোমিটার পাস করে আসলাম। তো আসলে এত বড় একটা স্পট, এত বড় স্পটগুলো আসলে শেষ করা পসিবল না। এটার জন্যে কোনো একটা সাইকেল বা এখানকার ঘোরার জন্য যে গাড়িগুলো আছে সেটা নিলে হয়তো বেস্ট হবে। ওকে, দেখা যাক আমরা ঘুরতে থাকি আসলে কতটুকু ঘুরে দেখাতে পারি বা ঘুরতে পারি, দেখা যাক। এখানে আমরা সুইমিং পুলস দেখতে পাচ্ছি। এখানে ঢুকতে হলে আপনাকে অবশ্যই পে করতে হবে, দেন ভিতরে ঢুকতে হবে। ওটা হচ্ছে মেন প্লাজা, এখানে গাছগুলো দেখতে পাচ্ছেন। ওকে, সামনে যেতে থাকি। এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আমরা দেখতে পাচ্ছি। ওয়াও, আসলে অসাধারণ। এখানে কিছু চিলড্রেন খেলাধুলা করছে, সত্যি অসাধারণ। বিশেষ করে এখানকার পরিবেশটা আমার অনেক অনেক ভালো লাগছে। এখানকার কিছু দেখতে পাচ্ছি আমাদের দেশি ভাই, তারা ঘুরতে আসছে। ওয়াও, এখানে কিছু একটা আসলে পরিবেশন হচ্ছে বা ডান্স হচ্ছে এখানে, জাস্ট অসম, জাস্ট অসম, অ্যামাজিং। এটা আসলে এই পার্কের ম্যাপ, মাশরাফ ম্যাপ। এখানে আসলে কোথায় কি আছে সেটা দেখা যাচ্ছে। আপনি যে লোকেশনে যেতে চান
বা এখানে অনেক লেখা আছে, দেখেন আপনি কোন সাইড যেতে চান সেই সাইড আপনি দেখে যেতে পারবেন। আসলে এই স্পেসটা অনেক বড়, দেখেন এই জন্য একটা ম্যাপ দিয়ে দিয়েছে যাতে যার যার পছন্দ মতো জায়গাতে আসলে যেতে পারে। তো আমরা সামনে যেই দেখি। এটা আমরা সামনে দেখতে পাচ্ছি। এখানে ডু নট ফিট, আসলে পাখিদের আসলে কোনো খাবার দেওয়া যাবে না, সেটা মিন করছে। এখানে অনেক সুন্দর সুন্দর পাখি আছে, যেমন আসলে দেশি, এটা হচ্ছে কি বলে, আমাদের দেশে এটা মোরগ বলে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের দেশি মোরগের মতো অনেকটা। ওইখানে রাজহাঁস আছে, রাজহাঁস, আর হচ্ছে আমাদের দেশি কবুতর আছে। আর কি কি আছে দেখা যাক। অনেক পাখি আছে যে উপরে, আমাদের দেশীয় ঘুঘু পাখি না কি বলে, সেগুলো আছে। এই পাশে একটা কচ্ছপ দেখা যাচ্ছে, কচ্ছপটাকে কাছে গিয়ে আসলে একটু ভিডিও করি। এই যে কচ্ছপটা অনেক বড় একটা কচ্ছপ, আসলে নেটের জন্য ভালো বোঝা যাচ্ছে না, যদি নেট না থাকলেও হয়তো ক্লিয়ার ভাবে দেখা যেত। এই যে কচ্ছপটা, এটাকে দেশি আমাদের যেই হাঁস বলে সেই দেশি হাঁস। এই পাশে আসলে এটা কি দেখা যাক। দুবাই পাবলিক পার্ক। এটা মেবি আপনার হচ্ছে কি বলে এটাকে, বড়ই গাছ, তবে এই গাছে বড়ই ধরে কিনা জানা নাই। আসলে পার্কের মধ্যে আমার অনেক ভালো লাগছে। আসলে দুবাইয়ের ব্যস্ত শহর, ব্যস্ততম শহরের মধ্যে, বিল্ডিংয়ের মধ্যে যদি এখানে যদি আসেন তাহলে আপনার মনটা ভালো হয়ে যাবে, আপনার মন যতই খারাপ থাক। আসলে স্পেসগুলো অনেক বড়, অনেক সুন্দর, এই জন্য আসলে সবাই এখানে ঘুরতে আসে। আর বিশেষ করে ডিফারেন্ট হচ্ছে আপনার একক সাইডটা একক ধরনের, আপনার যে সাইডটা ভালো সেই সাইডে আসলে সময় কাটাতে পারবেন আপনার ইচ্ছা মতো, আপনি যেভাবে খুশি। সত্যি অসাধারণ। এটা আসলে কি, এটা আপনার আমাদের দেশি গ্রামের মধ্যে আসলে এগুলো দেখা যায়। যেমন হচ্ছে ওই যে কি পাতা যেন বলে এটাকে, আমাদের দেশীয় কিছু গাছ হয়, সেটা দিয়ে আমরা মানে পাতা দিয়ে বেড়া দেওয়া হয়। তো এখানে আসলে ওরকমভাবে দিয়ে রাখছে, মানে অনেকটা এরা গ্রামের সৌন্দর্যটাকে আসলে তুলে ধরার চেষ্টা করছে। সত্যি অসাধারণ। এখানে আসলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ম্যাপ। আপনার ইলেকট্রিক্যাল গেমস আছে, সুইমিং পুল আছে, রেস্টুরেন্ট আছে। আপনি যদি রেস্টুরেন্টে যেতে চান, সুইমিং পুলে যেতে চান, বা ইলেকট্রিক্স বাচ্চাদের যে গেমসগুলো আছে
সেগুলো আসলে কোন দিকে কোনটা, এটা আসলে ম্যাপটা দেওয়া আছে, এটা দেখে আপনারা আসলে যেতে পারবেন। এখানে আমরা একটা বাচ্চা দেখতে পাচ্ছি, আসলে সুন্দর একটা কিউট একটা বেবি, অসাধারণ। এই বাচ্চাটা আসলে মনের আনন্দে খেলাধুলা করছে।